আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের জৈব যৌগের উপরে দ্বিতীয় লেকচারটি দিতে চাচ্ছি। গত ক্লাসে আমরা অ্যালকেন এবং অ্যালকিনের উপরে কাজ করেছি। আজকে আমরা পরবর্তী স্টেপগুলো নিয়ে কাজ করব। তো আজকে আলোচনার শুরুতেই যে অংশটা আসবে সেটি হচ্ছে অ্যালকাইন। দেখো, অ্যালকাইন। এখন অ্যালকাইনটাকে শিখতে গেলে তোমার কিন্তু অ্যালকেন প্রয়োজন হবে। অ্যালকেনটা জানতে হবে। দেখো, মনে আছে কিনা, অ্যালকেনের প্রথম মেম্বার ছিল মিথেন, কিন্তু অ্যালকাইনে প্রথম মেম্বার মিথেন হবে না, শুরু করতে হবে 2 নাম্বার থেকে। তো 2 নম্বরে অ্যালকেনের যে মেম্বারটা ছিল সেটা ছিল হচ্ছে ইথেন। এখানে আসবে ইথাইন। কি আসবে? ইথাইন। ইথেন থেকে ইথাইন। তারপরে দেখো 3 নম্বর যেটা আসবে প্রোপাইন। প্রোপেন থেকে প্রোপাইন। 4 নম্বর কি আসবে? পেন্টাইন। পেন্টেন থেকে পেন্টাইন। 4 নম্বর আসবে বিউটাইন। 5 নম্বর আসবে পেন্টাইন। 6 নম্বর হেক্সাইন। 7 নম্বরে হচ্ছে হেপটাইন। 8 হচ্ছে অক্টাইন। 9 ডেকাইন, অর্থাৎ আইন যুক্ত হবে। তো আমরা এদের কিছু সংকেত নিয়ে এখন একটু কাজ করতে চাচ্ছি। দেখো, ঠিক গত ক্লাসের মতো আমরা যদি এদের সংকেতটা নিতে চাই তাহলে প্রথমে 2 নাম্বার দিই। 2 নাম্বার দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ইথাইনকে নিয়ে আসব। ইথাইনকে আনার পরে আমরা 3টা অ্যারো দেব। 1, 2, 3। আলোচনার সুবিধার্থে মনে আছে ট্রিক্স যেটা বলেছিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 5 নম্বর যৌগটা নিয়ে কাজ করব, পেন্টাইন। আমরা 1, 2, 3টা অ্যারো দেব। এরপরে যদি তোমরা চাও আরো একটা যৌগ নিয়ে কাজ করতে, তাহলে আমরা হেপটাইন নিয়ে কাজ করতে পারি। হেপটাইন এটা হবে 7 নাম্বার। 1, 2, 3টা অ্যারো দেব। তো এখন কাজটা যেন কি, এখন নাম্বার যত কার্বন তত। দেখো, নাম্বার হচ্ছে 2, কার্বন হবে 2। নাম্বার হচ্ছে 5, কার্বন হবে 5। নাম্বার হচ্ছে 7, কার্বন হবে 7। ঠিক আছে, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে অ্যালকাইন বানাবো। এখন যে অবস্থাটা আছে এটি মূলত আছে অ্যালকেনে। এখন এটাকে অ্যালকাইন বানাবো। তোমরা জানো অ্যালকাইনে কার্বন এবং কার্বনের মাঝে 3টা বন্ধন থাকে। অ্যালকেনে থাকে 1টা বন্ধন, অ্যালকিনে থাকে 2টা বন্ধন, অ্যালকাইনে থাকে 3টা বন্ধন। এখন এই জায়গাতে তুমি যদি বন্ধন দিতে চাও তাহলে দেখো এখানে আছে 1টা বন্ধন, এই 1টার মধ্যেই তুমি ত্রিবন্ধন বানিয়ে দাও। এই জায়গাতে তুমি ত্রিবন্ধন যে কোনো একটা জায়গাতে দিলে এটা অ্যালকাইন হয়ে যাবে, অথবা সবগুলোতে দিলেও অ্যালকাইন হয়ে যাবে। তবে আমরা শুরুতে যে কোনো একটা জায়গাতে ত্রিবন্ধন দিয়ে অ্যালকাইন বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে এখানেও আমরা যে কোনো আমার ইচ্ছে মতো একটা জায়গায় দিয়ে আমি ত্রিবন্ধন বানিয়ে নিলাম। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে সবগুলোর হাত ফিল আপ করবা 4 দিয়ে। দেখো, এটার আমরা হাত ফিল আপ করে ফেললাম, অর্থাৎ 4টা হাত বানিয়েছি। এখানে আমরা 4 হাত বানাবো। এই প্রথম কার্বনে 1টা হবে। দেখো, দ্বিতীয় কার্বনে 1, 2, 3, 4। দ্বিতীয় কার্বনে 4টা হাত পূর্ণই আছে, এই জন্য আমরা আর দেবো না। তৃতীয় কার্বনে 2টা দিতে হবে, চতুর্থ কার্বনে 2টা, পঞ্চম কার্বনে 3টা। ঠিক একইভাবে আমরা এখানেও 4টা করে হাত বানাই। প্রত্যেকটা কার্বনের এই কাজটা তোমরা আগেই করতে পেরেছো এবং জানো। এবার একটা কাজ করো, সবগুলোতে হাইড্রোজেন বসিয়ে দাও। সবগুলো কার্বনে তোমরা হাইড্রোজেন বসিয়ে দাও। খুব দ্রুত এই কাজটা করতে হবে। হাইড্রোজেন বসিয়ে দাও। আমরা সবগুলোতে হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি। দেখো, হয়ে গেল কি, ইথাইন, পেন্টাইন এবং হেপটাইন আমাদের হয়ে গেল।
তো আমরা যে সংকেতগুলো নিয়েছি সেটি হচ্ছে গাঠনিক সংকেত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, গাঠনিক সংকেত অ্যালকাইনের বেলায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। মনে রাখতে হবে অ্যালকেনের হচ্ছে একক বন্ধন, অ্যালকিনের হচ্ছে 2টা বন্ধন থাকবে, আর অ্যালকাইনের হচ্ছে 3টা বন্ধন থাকবে। ওকে, তাহলে আমাদের এটা কি হয়ে গেল? গাঠনিক সংকেত হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সাধারণ সংকেত নেব। দেখো এখানে সি আর এইচ, একটা সিএইচ, ট্রিপল বন্ড আর একটা সিএইচ। ঠিক এখানে যদি দেখো প্রথম কার্বনে একটা সিএইচ, ট্রিপল বন্ড, পরের কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তারপরে হচ্ছে CH2, তারপরে হচ্ছে CH2, তারপরে হচ্ছে CH3, তারপরে হচ্ছে CH3। ঠিক এখানেও CH3, CH2, 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 C, ট্রিপল বন্ড, CH হয়ে গেছে। কি হলো এগুলো? এগুলো হচ্ছে আমাদের একটা হচ্ছে গাঠনিক সংকেত আর একটা হচ্ছে সাধারণ সংকেত। এবার চলো আণবিক সংকেত আমরা ড্র করি। দেখো আণবিক সংকেত হচ্ছে C2H2। কেন C2H2 হলো? এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 2টা, এর জন্য C2H2। ঠিক এখানে কার্বন আছে 1, 2, 3, 4, 5, C5। হাইড্রোজেন আছে দেখো 1, 3, 5, 8, C5H8। এখানে কার্বন আছে, এই জায়গাতে দেখো কার্বন আছে C7, হাইড্রোজেন আছে 3, 2, 5, 7, 9, 11 আর 1, 12, H12, C7H12। এই হচ্ছে আমাদের আণবিক সংকেত। এখন দেখো এখান থেকে আমরা একটা সূত্রে যেতে পারি। কার্বনের সংখ্যা, দেখো কার্বনের সংখ্যা যত তার দ্বিগুণ করো। তাহলে কার্বনের সংখ্যা যত তার দ্বিগুণ করলে দেখো এখানে আছে 5, 5কে যদি আমরা দ্বিগুণ করি 5 দ্বিগুণে হয় 10, 10 থেকে 2 কম হাইড্রোজেনের সংখ্যা, অর্থাৎ কার্বনের সংখ্যা যা থাকবে তার দ্বিগুণ থেকে 2 কম হবে হাইড্রোজেন সংখ্যা। ঠিক একইভাবে এখানে দেখো 7 দ্বিগুণে 14, 14 থেকে 2 কমালে 12 হয়। তাহলে তার ফর্মুলা কি হবে, সূত্র কি হবে? CnH2n-2, CnH2n-2। এটি হচ্ছে এই যে আমরা অ্যালকাইন নিয়েছি তার সাধারণ ফর্মুলা। কার্বন এবং হাইড্রোজেন বের করার সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2n-2। এখন এখানে আমি 3টা যৌগ নিয়ে কাজ করেছি। তুমি কি করবা? 2 থেকে 10 পর্যন্ত অ্যালকাইনগুলোকে বারবার আঁকবে। আঁকার পরে তুমি দেখবে যেগুলো তুমি পারো কিনা। যদি পারো হয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম? অ্যালকেন কমপ্লিট করলাম, অ্যালকিন কমপ্লিট করলাম, অ্যালকাইন কমপ্লিট করেছি। এখন আমরা অ্যালকোহল নিয়ে কাজ করব। এখন আমরা কি নিয়ে কাজ করব? অ্যালকোহল। দেখো সহজ, অনেক সহজ। অ্যালকোহল, অ্যালকোহল। আমরা এখন অ্যালকোহল নিয়ে কাজ করব। মনে রাখবে অ্যালকোহলে বন্ড ওয়েজ কার্যকরীমূলক থাকবে। অ্যালকোহলে বন্ড ওয়েজ কার্যকরীমূলক থাকবে। এই ওয়েজ একটি কার্যকরীমূলক। এই কার্যকরীমূলক কি এবং তাদের কাজ কি সেটা আমরা সামনে আসছে আলোচনা করব। শুধু এখন মনে রাখো অ্যালকোহল মানে হচ্ছে বন্ড ওয়েজ। যে সমস্ত জৈব যৌগে বন্ড ওয়েজ থাকে তারাই হচ্ছে অ্যালকোহল, তারাই হচ্ছে অ্যালকোহল। তাহলে আমরা সব কিছু আসবো অ্যালকেন থেকে। সব কিছু আসবো কি থেকে? অ্যালকেন থেকে। দেখো অ্যালকেনের প্রথম মেম্বার ছিল কি? মিথেন। অ্যালকেনের প্রথম মেম্বার ছিল মিথেন। আমি যদি এই অ্যালকেনের প্রথম মেম্বার মিথেন থেকে অ্যালকোহল বানাতে চাই হবে মিথানল। মিথানল, মিথেন থেকে মিথানল, মিথেন থেকে মিথানল। তাহলে 2 নাম্বারটা ইথেন থেকে ইথানল, ইথেন থেকে ইথানল। 3 নম্বর হচ্ছে প্রোপেন থেকে প্রোপানল, প্রোপানল। 4 নম্বর কি হবে? বিউটানল, বিউটানল। 5 নম্বর কি হবে?
পেন্টানল, 6 হেক্সানল, 7 হেপ্টানল, 8 অক্টানল, নরানল, ডেকানল। তুমি যদি অ্যালকেনের 10টা নাম্বার, গত ক্লাসে বলেছি আজকে বলি, অ্যালকেনের যদি 10টার নাম জানো তাহলে সমস্ত জৈব যৌগ তোমার জন্য সহজ হয়ে যাবে। তাই সহজ হয়ে গেছে। দেখো, মিথেন থেকে মিথানল, ইথেন থেকে ইথানল, প্রোপেন থেকে প্রোপানল, বিউটেন থেকে বিউটানল, পেন্টেন থেকে পেন্টানল। এখন আমরা এদের সংকেত শিখব। কাদের? অ্যালকোহলের। তো অ্যালকোহলের সংকেতগুলো ঠিক আগের ফর্মুলায় আমরা যাব। এখন আমাদের এটা কিন্তু আমরা 1 নম্বর থেকে আসব। প্রথমে আমরা মিথানল নেব, 1 নম্বরটা মিথানল। এরপরে এখানে নেই, 1 নম্বরটা আমরা মিথানল নেব। মিথানল নিয়ে আমরা 3টা অ্যারো দিয়ে দিই। এরপর আমরা 7 নম্বর যৌগটা নিই, 7 হেপ্টানল। হেপ্টানল আমরা 3টা অ্যারো দিয়ে দিই। এখানে আমরা আরেকটা যৌগ নেই, 8 নম্বর, যেটা অক্টানল। অক্টানল, এখানে আমরা 3টা অ্যারো দিই। অ্যারোটা আমরা একটু কাজ করি, সামনে দিই, 1 2 3। এখন এই যে আমি 3টা যৌগ নিয়ে কাজ করছি, তোমাকে যেটা করতে হবে সবগুলো যৌগ বাসায় প্র্যাকটিস করতে হবে। অবশ্যই তুমি পারবা, কারণ এগুলো সহজ। দেখো, মিথেন তোমরা জানো, এক কার্বনের জন্য একটা, 1-এর জন্য একটা কার্বন। হেপ্টানল মানে 7, 7-এর জন্য আমরা 7টা কার্বন দেবো, 1 2 3 4 5 6 7। অক্টানল হচ্ছে 8, 1 2 3 4 5 6 7 8। আমরা 8টা কার্বন দিয়ে দিলাম। এখন তোমাদেরকে মনে রাখতে হবে অ্যালকোহলের জন্য হচ্ছে OH। এই যে টোটাল যে যৌগটা আছে, এগুলোর যে কোনো একটা জায়গাতে তুমি এই টোটাল যৌগের যে কোনো বন্ডের মধ্যে একটা OH বসালে সেটা অ্যালকোহল হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, এর আগে কার্বনের হাতগুলো ফিল আপ করি। প্রত্যেকটা কার্বনের আমরা 4টা করে হাত বানিয়ে ফেলি, অর্থাৎ যোজনী 4 পূর্ণ করে দিই। সবগুলোর দাও, সবগুলো পূর্ণ করে দাও। পূর্ণ করে দিয়েছি। এখন এটা কিন্তু এখনো অ্যালকেনে আছে। তো আমরা যদি অ্যালকেন থেকে যেতে চাই, যে কোনো একটা জায়গায় আমরা OH দেব। ধরো সবগুলোর শেষে আমরা একটা করে OH দিয়ে যাই। দেখো, যখনই আমি OH দিয়ে ফেলেছি, এটা অ্যালকোহল হয়ে গেছে। সহজ না? অনেক সহজ। তো এবার কি করো, হাইড্রোজেন ফিল আপ করো। হাইড্রোজেনগুলো দিয়ে দাও, হাইড্রোজেনগুলো দিয়ে দাও। এখানে মনে করো হাইড্রোজেন আছে, সবগুলো দিতে সময় লাগছে, আমি দিতে পারছি না বা দেবো না। তোমরা একটা কাজ করিও, সবগুলোতে অবশ্যই হাইড্রোজেন বসিয়ে দেবে। হয়ে গেল আমাদের অ্যালকোহল। তাহলে এটার নাম হচ্ছে মিথানল, এটা পেন্টানল, হেপ্টানল, এটা হচ্ছে অক্টানল। এখন যদি আমি বলি এটা গাঠনিক সংকেত আঁকুক, গাঠনিক সংকেত থেকে সাধারণ সংকেত আঁকুন, তাহলে কি হবে? CH3OH। এখানে কি হবে? CH3, দেখো একটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, এরপরে সবগুলোতে CH2, CH2 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 CH2OH। এরপরে কি হবে? CH3 CH2 CH2 CH2। দেখো, এতগুলো CH2 না লিখে যদি আমি এখানে ব্র্যাকেট দিয়ে কয়টা CH2 আছে সব চাইলে বসাতে পারবো। এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা CH2 আছে, 7 বসালেই হয়ে যাচ্ছে। 7 বসালেই আমি আমার কাজ করে ফেলতে পারছি। বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো একটু লিখতে চাচ্ছিলাম। তাহলে আমরা একটা কাজ করি, CH2 2টা হলো, একটা হলো, 2টা 3টা 4টা, 1 2 3 4 5 6 7 8 OH হয়ে গেল আমাদের অক্টানল। এখন যদি তুমি এটার আণবিক সংকেত নিতে চাও, দেখো CH3OH, 3টা
সরি CH3OH। এখানে কত আছে একটু দেখো তো, C1H4O, C1H4O। এখানে কয়টা আছে কার্বন? 7টা। C7H আছে, দেখো কয়টা H আছে, 3 2 5 7 9 11 13 15 আর 1 16, H16O। 3 2 5, আমি একটু হাইড্রোজেনের সংখ্যাটা আবার একটু মিলাতে চাচ্ছি। 3 2 5 7 9 11 13 15 16, হ্যাঁ ঠিক আছে। এখন একইভাবে তোমরা অক্টানলেরটা করতে পারো। অক্টানল হচ্ছে C8, হাইড্রোজেন হচ্ছে 3 2 5 আর 2 হচ্ছে 7 9 11 13 15 17 18, H18O। এগুলো হচ্ছে অ্যালকোহল। খুব কি কঠিন? একেবারেই সহজ। তাহলে আমরা অ্যালকোহলের 3টা যৌগ দেখিয়েছি, তোমার কাজ হচ্ছে বাকি যা আছে কমপ্লিট করা। অবশ্যই তোমাকে কমপ্লিট করতে হবে। তোমাকে যদি আমি ক্লাস নেই আর যদি তুমি বাড়ি কাজগুলো দেই, বাড়ি কাজগুলো যদি না করো, তাহলে এই ক্লাসের কোনো দরকার নেই। অবশ্যই তোমাকে কাজগুলো করতে হবে এবং এগুলো শিখতে হবে। দেখো, এগুলো হচ্ছে প্রাইমারি স্টেজের জৈব যৌগ নিয়ে কাজ। এরপরে কিন্তু আরও বড় বড় কাজ আছে, সেগুলো কিন্তু পারতে হলে তোমাকে এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তো চলো, অ্যালকোহলটা শেষ করেছি, এবার আমরা অ্যালডিহাইড নিয়ে কাজ করব। দেখো, অ্যালডিহাইড কি দেখে অ্যালডিহাইড চিনবে? বন্ড CHO, যৌগের মধ্যে বন্ড CHO থাকবে। তোমরা জানো যে একটা কার্বনের 4টা হাত থাকতে হয়। দেখো, এখানে কিন্তু একটা কার্বন চলে আসছে মূলকের মধ্যেই। তো মূলকের মধ্যে এই কার্বনটা এইভাবে বেসিক্যালি আছে কিভাবে? এই যে একটা কার্বন, এর সাথে যেই অক্সিজেনটা আছে, ডাবল বন্ড করে অক্সিজেনটা আছে। কার্বন অক্সিজেনের সাথে ডাবল বন্ড করে আছে, হাইড্রোজেনের সাথে একটা বন্ধন আছে, আর এই বন্ধনটা হচ্ছে, এই যে বন্ধনটা আছে, এটা অন্যান্য কার্বনের সাথে যারা আছে অ্যালকাইল মূলক হিসেবে তারা এখানে যুক্ত হবে। অ্যালকাইল মূলক কি স্যার, সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। তো এই হচ্ছে তোমার অ্যালডিহাইড। এখন আমাদের সেই আগের ফর্মুলা অ্যালকেনের প্রথম ব্যাপার হচ্ছে কি? মিথেন। এখন আমরা যদি মিথেন থেকে অ্যালডিহাইডে আসতে চাই, তাহলে হবে মিথানেল। যদি আমরা 2 নম্বরে আসতে চাই, ইথানেল। যদি আমরা 3 নম্বরে আসতে চাই, প্রোপানেল। যদি আমরা 4 নম্বরে আসতে চাই, বিউটানেল। এখন যদি তোমাকে বলি 5 নম্বরে যাও, পেন্টানেল। 6 নম্বরে যাও, হেক্সানেল। 7 নম্বর হেপ্টানেল, অক্টানেল, ননানেল, ডেকানেল। সব কিছুকে অ্যালকেন থেকে আসতে হবে। তোমাকে টেকনিক করে কাজ করতে হবে। এই হচ্ছে টেকনিক এবং সহজ। তো দেখো, আমরা এদের সংকেতগুলো নিয়ে একটু কাজ করি। চলো, আমরা যে কোনো 3টা সংকেত নিয়ে কাজ করব, যে কোনো 3টা। চলো, আমরা প্রথমে মিথানেল নিই, মিথানেল। এরপরে আমরা 4 নম্বরটা নিই। 4 নম্বর কি ছিল? বিউটেন। বিউটেন থেকে আমরা পাবো কি? বিউটানেল। আর একটা একটু বড় নিই আমরা, হেক্সানেল। এবার কাজ করি, হেক্সানেল। আচ্ছা, দেখো, 1 এর জন্য 1 কার্বন, 2 এর জন্য, 4 এর জন্য 4 কার্বন। এরপরে 6 এর জন্য আমরা নেব হচ্ছে 6 কার্বন। 1 2 3 4 5 6। 6 এর জন্য আমরা হচ্ছে 6 কার্বন নিয়ে কাজ করব। ঠিক একইভাবে এখন আমরা এই অ্যালকেনটাকে অ্যালডিহাইডে রূপান্তরিত করব। অ্যালকেনটাকে আমরা অ্যালডিহাইডে রূপান্তরিত করব। দেখো কিভাবে করব।
আমাদের এখানে মনে রাখতে হবে যে কার্যকরী মূলকের সাথে একটা কার্বন আছে, কার্যকরী মূলকের সাথে একটা কার্বন আছে। তো আমরা যেটা করব, এই যে শেষ কার্বন যেটা আছে সেই কার্বনে কার্যকরী মূলকটা বানিয়ে দিই। দেখো ডাবল বন্ড ও এইচ, এখানেও একই কাজ করি, ডাবল বন্ড ও এইচ, এখানে একই কাজ করি, ডাবল বন্ড ও এইচ, সবগুলো অ্যালডিহাইডে চলে গেছে। এবার আমরা কি করব, হাতটাকে পূর্ণ করে ফেলব। সবগুলোর হাতকে পরিপূর্ণ করে দাও 4টা করে, সবগুলোর হাতকে তোমরা 4টা করে পরিপূর্ণ করে দাও। এবার হাইড্রোজেন বসাও, হাইড্রোজেন বসিয়ে দাও। মিথানল, বিউটানল, হেক্সানল, সহজ না? আচ্ছা, এবার দেখো গাঠনিক সংকেতটা এঁকে ফেলি। HCHO, এই এইচটাকে আলাদা করো, সিএইচটাকে একসাথে লাগো, CHO। এই CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। ঠিক এখানে আমরা একইভাবে লিখব CH3, CH2, CH2, শেষ কার্বনটাকে আমরা লিখব CHO। একইভাবে এখানে যেটা করব CH3, CH2, 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 CHO, মিথানল, বিউটানল, হেক্সানল। ঠিক আছে, এখন তোমরা যদি চাও এটার আণবিক সংকেত আঁকতে, তাহলে C2H2O, C2H2O। এখানে কি আসে C4, দেখো C4, H আসে কয়টা, 3 আর 2 হচ্ছে 5 আর 2 7 আর 1 8, H8O, H8O। এখানে আসে কত, C6, হাইড্রোজেন কয়টা আসে, 3 আর 2 5 আর 2 7 আর 2 9 আর 1 10, O। যত কার্বন আর হাইড্রোজেনের সংখ্যা আছে সেটা তুমি আণবিক সংকেতে বসাবা। তাহলে এটা হচ্ছে আমাদের গাঠনিক, মনে আছে এটা গত ক্লাসে বলেছিলাম, এটা হচ্ছে গাঠনিক সংকেত, এটা হচ্ছে আমাদের সাধারণ সংকেত, আর এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত, আণবিক সংকেত। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা অ্যালডিহাইড? তাহলে আমরা কি কি শিখে গেলাম আজকে আমরা শুরু করেছি অ্যালকাইন শিখলাম, অ্যালকোহল শিখলাম, অ্যালডিহাইড শিখলাম। এখন আমরা একটু জৈব অ্যাসিড নিয়ে কাজ করব। কিটোনটা আমরা পরে শিখব, কিটোনের কাজটা আমরা পরে করব। তো দেখো আমরা এখন জৈব অ্যাসিড নিয়ে কাজ করব, অর্থাৎ COOH। দেখো জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড COOH, এটা কিভাবে আছে দেখো, এখানে 2টা অক্সিজেন আছে, একটা অক্সিজেনের সাথে কার্বন ডাবল বন্ড আছে, আর একটা OH আকারে আছে, আর একটা H আকার, H না এটা বন্ড আকার আছে, Hটা হবে না, বন্ড আকার। এই হচ্ছে COOHটা মূলত এইভাবে আছে। তো দেখো আমরা সেই একইভাবে অ্যালকেন থেকে আসব। অ্যালকেনের প্রথম মেম্বার কে ছিল? অ্যালকেনের প্রথম মেম্বার ছিল মিথেন। তো মিথেনকে যদি আমরা জৈব অ্যাসিড বানাই, 1 নম্বর মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। 2 নম্বর কি হবে? ইথানোইক অ্যাসিড। 3 নম্বর কি হবে? প্রোপানোইক অ্যাসিড। 4 নম্বর কি হবে? বিউটানোইক অ্যাসিড। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর একইভাবে মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড ইত্যাদি। এগুলো হচ্ছে জৈব অ্যাসিডের নাম। এখন যদি তোমাকে আমি বলি এর গাঠনিক সংকেত আঁকো, সাধারণ সংকেত আঁকো, তোমার কিন্তু পারা উচিত। তারপরে চলো আমরা একটু দেখবো, আমরা এই 2টা যৌগ নিয়ে কাজ করব, শুধুমাত্র 2টা, কারণ তোমরা জিনিসটা বুঝে গেছো আমার মনে হয়। এখন আমরা যে কোনো 2টার উপরে কাজ করব। দেখো 2 নম্বরটা ইথানোইক অ্যাসিড নিয়ে শুরু করি, ইথানোইক অ্যাসিড। আর একটা আমরা ধরো
প্রোপানোয়িক অ্যাসিড নেই, প্রোপানোয়িক অ্যাসিড, এই দুটার উপরে আমরা কাজ করব এখন। তো এখানে আমরা 3টা বন্ধন দেই, এখানেও আমরা 3টা বন্ধন দেই, 3টা অ্যারো দেই। ইথানোয়িক অ্যাসিড মানে 2 কার্বন, দিয়ে দাও 2 কার্বন। প্রোপানোয়িক অ্যাসিড মানে 3 কার্বন, দিয়ে দাও 3 কার্বন। এখন এই যে ইথানোয়িক অ্যাসিড, তার কার্যকরী মূলক তোমরা একটু আগেই দেখেছো, এরকম ছিল। আমরা শেষ কার্বনটাতে এই কাজটা করে ফেলি, ডাবল বন্ড ও OH, ডাবল বন্ড ও OH। এই যে এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। এখানে ঠিক আমরা শেষ কার্বনটাতে এইভাবে বসাই OH। এখন তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, স্যার এই ডাবল বন্ড OH কি অন্য কোনো কার্বনে বসাতে পারতেন না? হ্যাঁ, অবশ্যই বসাতে পারি, এবং সেটা আমরা পরে শিখব। আমরা আপাতত একটা জৈব অ্যাসিডকে চিনছি যে কোনটা আসলে জৈব অ্যাসিড। এখন এর নামকরণে যে জটিলতাগুলো আছে, মাঝে বসালে কি হবে, অন্যদিকে বসালে কি হবে, সেগুলো আমরা পরে শিখছি। এখন তুমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো, বাকি যে হাতগুলো আছে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করো, হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে ফেলো, তখনই তোমার জৈব অ্যাসিডটা কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। জৈব যৌগ সহজ, এটি নিয়ে কোনো ধরনের ভয় পাওয়ার দরকার নেই, শুধু তোমরা কাজগুলো করে যাও। দেখো এটার গাঠনিক সংকেত হবে CH3 COOH। এখানে কি হবে CH3 CH2 COOH। হয়েছে? তাহলে কী কী শিখলাম আজকে? আজকে আমরা শিখেছি অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড। অনেক সহজে আমরা অ্যালকেন থেকে সবগুলোকে রূপান্তরিত করেছি, অ্যালকেন থেকে সবগুলোতে আমরা রূপান্তরিত করেছি। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। চলো আমরা আর একটা কঠিন জিনিস শিখবো আজকে, আর একটা কঠিন জিনিস শিখব। সেটি হচ্ছে আমরা যদি একটা কমপ্লেক্স যৌগ নিই, জটিল একটা যৌগ নিই, বা এমন একটা যৌগ নিলাম যার মধ্যে অ্যালকিনও আছে, অ্যালকেনও আছে, অ্যালকাইনও আছে, তাহলে তাদের নামকরণ কিভাবে করব? প্রশ্ন হতে পারে যে স্যার একাধিক কার্যকরী মূলক যদি একটা চেইনের মধ্যে আসে তখন তাদের নামকরণটা কেমনে করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এই জিনিসটার উপরে নেক্সট ক্লাসে অনেক বেশি কাজ করব। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে জৈব যৌগগুলো আছে, যতগুলো যৌগ তুমি দেখেছো, এগুলোর একটা পাওয়ারের ভ্যারিয়েশন আছে। সবাই সমান পাওয়ার নয়, সবাই সমান পাওয়ার নয়। তাহলে স্যার সবচেয়ে পাওয়ারফুল কি? সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে জৈব অ্যাসিড, এরা হচ্ছে পাওয়ারফুল। তারপরে কি? অ্যাসিড হ্যালাইড, তারপরে কি? অ্যাসিড অ্যামাইড, তারপরে কি? এইভাবে আরও আছে। তো আমরা পাওয়ারের ক্রম অনুসারে এখন জৈব যৌগের কার্যকরী মূলকগুলোকে সাজাবো। দেখো কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম, আমরা এইটাকে একটু ভালো করে শিখবো এখন। সক্রিয়তার ক্রম, এই চার্টটা একটু শিখবা। সবগুলো তোমাদের লাগবে না, কিন্তু তারপরও আমি দিতে চাচ্ছি তোমাদের। চলো প্রথমটা আমরা একটু দেখি। সবচেয়ে পাওয়ারফুল যে, তার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। এটার সাথে আমরা যে জিনিসটুকু একটু শিখব, এর কিছু প্রিফিক্স সাফিক্স আছে। এখানে হচ্ছে মূলকের নাম, তোমরা একটু চার্টটা ভালো করে করো। মূলকের নাম, মূলকের নাম, এরপরে নাও প্রিফিক্স PREFIX, এরপরে নাও সাফিক্স। এই প্রিফিক্স সাফিক্স নিয়ে আমি একটু পরে কথা বলছি, তোমরা আগে এটা একটু তুলে নাও। তো এক নম্বর হচ্ছে জৈব অ্যাসিড। দেখো জৈব অ্যাসিডের যেটা হবে সংকেত, সেটা আমি একটু পেছনের দিকে তুলতে চাই। এটা এখানে লেখো মূলকের নাম, মূলকের নাম। এখানে আমরা এটা একটু গাঠনিক সংকেত আকারে লিখি, গাঠনিক সংকেত।
আচ্ছা, 1 নম্বর হবে কি জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড যার গাঠনিক সংকেত না দিয়ে আমরা শুধু সংকেত দিয়ে গাঠনিক সংকেত নিয়ে কাজ করতে একটু সময় লাগবে। দেখো বন্ড COOH, এর কোনো প্রিফিক্স নাই, সাফিক্স হচ্ছে ওয়িক অ্যাসিড, ওয়িক অ্যাসিড। আমি জানি না দেখা যাচ্ছে কি না, তো দেখো প্রথমটা কি জৈব অ্যাসিড যার সংকেত হচ্ছে COOH, প্রিফিক্স হচ্ছে X, সাফিক্স হচ্ছে OH, ওয়িক অ্যাসিড। আমরা ওগুলো নিয়ে একটু পরে কাজ করব। সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, বন্ড SO3H, প্রিফিক্স নাই, সালফোনিক অ্যাসিডই এর সাফিক্স, সালফোনিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আরও অনেকগুলো আছে, আমি চাচ্ছিলাম তোমাদের জন্য যেগুলো দরকার সেগুলো দিতে পারলে ভালো হইতো। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড এগুলো আসলে তোমাদের লাগবে না, কিন্তু তারপরে এখন দিতে হচ্ছে। অ্যাসিড হ্যালাইড হচ্ছে COX, প্রিফিক্স নাই। হ্যাঁ, অ্যাসিড হ্যালাইড হচ্ছে অয়েল হ্যালাইড, অয়েল হ্যালাইড, অয়েল হ্যালাইড। আচ্ছা, এরপরে 4 নম্বর কী হবে? 4 নম্বর হচ্ছে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। এটা হবে না উচ্চারণটা,